নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطرة আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যাকাতুল ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার উপর বলতে এই হাদিসের মধ্যে বোঝানো হয়েছে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন সুবহানাল্লাহ। কেন ফরজ করলেন? আল্লাহ নবী বললেন তুহরাতুল লিসাইম, এই সাদাকাতুল ফিতরের দ্বারা রোজাদার ব্যক্তি তার রোজাটাকে পবিত্র করে দিতে পারে সুবহানাল্লাহ। কি করতে পারে? পবিত্র করতে পারে। সাদাকাতুল ফিতর যে আমি আদায় করলাম, কেন আদায় করব? এই সাদাকাতুল ফিতর দ্বারা আল্লাহ নবী বুঝাইছে এটা যদি আমি আদায় করি তো আমার রোজা যতগুলো না রোজা যতগুলো ত্রুটি ছিল এই ত্রুটিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমাদের রোজাগুলোকে পবিত্র করে দিয়েছে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন মিনাল্লাহি, এরপর আল্লাহ রাসূল বলেন এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, কারণ আমরা রোজা রাখার পরে অনর্থ কিছু কথাবার্তা বলে ফেলি, বেভাষা কথা বলি বেভাষা কথা বলে থাকি, এর মাধ্যমে আমাদের রোজাগুলোর ঘাটতি হয়ে যায়। আর এই সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনর্থ কথাবার্তা থেকে আমাদেরকে রোজা আদায় আমাদের রোজাটাকে পবিত্র করে দেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল বলেছে যে তুহুরু সাইমু লিসাইম, এই যে সাদাকাত আদায় করার দ্বারা আমাদের রোজাটাকে কি করা হয়? পবিত্র করা হয়। তো এক নাম্বার বলছি যে এই সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা আমাদের রোজা পবিত্র হয়। আল্লাহ রাসূল পরে বললেন মিনাল্লাহ, কিসের দ্বারা পবিত্র হয়? যে আমরা রোজা রাখার পরে অনার্থক কিছু কথাবার্তা বলেছি, ভাষার কথা বলেছি, অন্যের নামে গীবত করছি, কি করি নাই? করি নাই? না চাইলে বলে বলছি, একজন শুরু করেছে আমরা শেষ করছি, এমন হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ওয়াফাসি, এরপরে আমরা অশ্লীল কিছু কথাবার্তা বলেছি, কিছু হয়েছে যে ভাষাগুলো মুখে নেওয়ার মতো না, সেই ভাষাগুলো আমরা রোজা অবস্থায় ব্যবহার করছি। অনেকে কি করছি, কি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়াফাসি, তোমরা যে রোজা রাখার পরে ভাষার কথাগুলো বলেছো, অনার্থক কথাগুলো বলেছো, এগুলো তোমাদের জন্য হারাম করা ছিল, এরপরে তোমরা আদায় করছো, এই কথাগুলো বলছো। এই সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ত্রুটিগুলো থেকে তোমাদের রোজাটাকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন সাদাকাতুল ফিতর কেন আদায় করবা? আতমাতুনিল মাসাকিন, এই সাদাকাতুল ফিতর এই জন্য আদায় করবা তোমার ঘরের সঙ্গে এমন একজন ব্যক্তি আছে, তুমি বাসার মধ্যে গোশত রান্না করছো, এমন পুরো সব 5-10টা বাড়ি থেকে গোশতের সেন্ট শোনা গেছে, লাচ্চা পাক করা হয়েছে, লাচ্চার সেন্ট 5 বাড়ি থেকে শোনা গেছে, হয় কি হয় না? আর পাশের বাসার আমার ভাই আমার মেয়ের সন্তানরা ঈদের ভিতর রমজান আমরা তো বলি সেমাই খাওয়াই, সেমাই চোখেও দেখে না, এমন আছে কি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সাদাকাতুল ফিতর হচ্ছে তুমি তুমিআতুল মাসাকিন, এই সাদাকাতুল ফিতর হচ্ছে একমাত্র মিসকিনদের জন্য সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে দিতে হবে, বলছিলাম যাকাত যেমন সাদাকাতুল ফিতর তেমন আপনাকে খুঁজে খুঁজে দিতে হবে। কে ক্ষুধার্ত অবস্থায় আছে, কে অনাহারে আছে, কাকে দিলে সে অত্যন্ত খুশি হবে, আমার জন্য দোয়া করবে, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন কোন সময় আদায় করতে হবে, কেমন করে আদায় করতে হবে? আল্লাহ নবী বললেন মান আদাহা, যে ব্যক্তি এটা আদায় করে কবুল সালাতি, ঈদগাহ মাঠের নামাজে যাওয়ার পূর্বে, কোন নামাজে যাওয়ার পূর্বে? ঈদগাহ মাঠে নামাজে যাওয়ার আগে। ফাইয়া যাকাতা মুকবালাতুন, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ঈদগাহ মাঠে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরটা আদায় করলো, এই সাদাকাতুল ফিতরটা সে ধরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সাদাকাটা পূরণ সম্পূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ। আচ্ছা, ঈদগাহ মাঠে যাওয়ার আগে যদি আপনি দান করেন তো আল্লাহ নবী বলে দিলেন, গ্যারান্টি দিলেন যে ভেবে না যে তোমাদের এই সাদাকাতুল ফিতরটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন ফাইয়া যাকাতু ওয়ামান আদাহা বাদা লিকদাতি, আর যদি তোমরা ঈদগাহ মাঠে যাবার পরে আদায় করো ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে সাধারণ দিনে যেমন সদকা করেছি সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কাছে সেই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় গণ্য হয়ে যাবে। তবে গুরুত্ব কোনটার মধ্যে বেশি বলেন তো? আগে দেওয়া। যদি আগে দেয় তো গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল যে এটা কবুল হয়ে গেছে, এটা কোনো মিস নাই। আর যদি আপনি এর পরে দেন, আমরা সাধারণ দিনে যেমন সদকা করি এই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে সওয়াব গণ্য করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে সাদাকাতুল ফিতরটা ঈদগাহ যাওয়ার আগে সম্পূর্ণ করে ঈদগাহ মাঠে যাওয়া আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ।